হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগের দিনে যারা রেগুলার কিন্তু আমাদের চ্যানেল ফলো করছো তারা কিন্তু দেখেছো যে সেখানে আমি চার্টার অ্যাক্ট বলো, উডস ডিসপ্যাচ বলো, এই সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দিয়েছি। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব। ঠিক আছে, প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব। এই প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব বুঝতে গেলে কিন্তু তোমাদেরকে চার্টার অ্যাক্ট, উডের ডিসপ্যাচ এইগুলো কিন্তু আগে ক্লিয়ার করে আসতে হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটা কিন্তু প্রত্যেক দিন আমি কম বেশি তোমাদের সাথে আলোচনা করে থাকি। একটা নতুন সেমিস্টার শুরু হয়ে গিয়েছে এবং তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এছাড়া কোর্স ফি, এই জায়গাটা নিয়ে কিন্তু তোমাদের অনেকের অনেক রকম কনফিউশন থাকে। একটু ভালো করে দেখলে দেখবে এখানে কিন্তু পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। দেখো, তোমরা যেই সেমিস্টারেই থাকো না কেন, তোমরা যদি মেজর স্টুডেন্টস হও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা 1199, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা 699। এই যে স্বল্প মূল্য, এর বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন সমস্ত কিছু কিন্তু এই স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এই হলো পুরো বিষয়টা। অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। এছাড়া অনলাইন ব্যাচের যে ক্লাসেসগুলো হয় সেইগুলোও কিন্তু চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো এইবারে আমরা আজকের আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, ওরিয়েন্টাল অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি, যেটাকে কি বলা হয় প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব, তাই তো? দেখো কি বলা হচ্ছে, 19 শতকের প্রথমার্ধে ব্রিটিশ শাসনাধীন ভারত শিক্ষা নীতিকে কেন্দ্র করে এক গভীর বিতর্কের সৃষ্টি হয়। আমি আগের দিনই আলোচনা করেছিলাম যে সেই সময় মনে হয়েছিল যে ভারতীয়দেরও শিক্ষার প্রয়োজন রয়েছে, যার জন্য শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা অনুদানের ব্যবস্থাও করা হয়েছিল। পুরো বিষয় চলছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে, কিন্তু একটা ভালোই কি বলবো যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। সেই সময় এত কিছুর মধ্যে দিয়ে একটা বিতর্ক কিন্তু উঠে এলো, শিক্ষার মাধ্যম কি হবে, প্রাচ্যে হবে নাকি পাশ্চাত্যে হবে। তো এই নিয়েই কিন্তু আমাদের পুরো বিষয়টা। চলো দেখি কি বলা হচ্ছে। যে দেখো, শিক্ষানীতিকে কেন্দ্র করে এক গভীর বিতর্কের সৃষ্টি হয়, যাকে কি বলা হয় ওরিয়েন্টাল অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি, প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব। এই বিতর্কের মূল প্রশ্ন কি ছিল, যেটা একটু আগেই আমি বললাম তোমাদেরকে, যে ভারতের শিক্ষা ব্যবস্থা কি প্রাচীন ভারতীয় ও প্রাচ্যভিত্তিক জ্ঞান মানে সংস্কৃত, আরবি, ফার্সি ধর্মগ্রন্থ এই সমস্ত কিছুর উপরে বেস করে থাকবে, বা নাকি পাশ্চাত্য বিজ্ঞান, দর্শন, ইংরেজি ভাষাভিত্তিক আধুনিক শিক্ষার মাধ্যম হয়ে গড়ে উঠবে। তাহলে দেখো, একদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাচীন ভারতীয় এবং প্রাচ্যভিত্তিক জ্ঞান রয়েছে, যদি এক হাতে আমরা সংস্কৃত, আরবি, ফার্সি এই সমস্ত কিছুকে রাখি, অন্য হাতে কিন্তু পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা কি বলছে, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা বলছে যে বিজ্ঞান, দর্শন, ইংরেজি ভাষাভিত্তিক আধুনিক শিক্ষা। ঠিক আছে, তার মানে শিক্ষার মাধ্যম কি হবে, এক হাতে আমাদের প্রাচ্য রয়েছে, এক হাতে আমাদের পাশ্চাত্য রয়েছে। এই নিয়েই কিন্তু বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। এই মতবিরোধকেই ব্রিটিশ সরকারের শিক্ষানীতিকে দীর্ঘদিন দ্বিধাগ্রস্ত করে রাখে, যে এক্স্যাক্ট মিডিয়ামটা কি হবে। আচ্ছা, ঠিক আছে, এইটুকু যে প্যাসেজটা রয়েছে, আশা করি এইটুকুর মধ্যে কিন্তু তোমরা বুঝতে পারলে। কিন্তু আমি তবুও বলবো, চার্টার অ্যাক্ট, উডের ডিসপ্যাচ এইগুলো কিন্তু কাইন্ডলি দেখে এসো, দেন কিন্তু এই ভিডিওটা তোমরা দেখো। আচ্ছা দেখো, এরপরে চলে আসি আমরা প্রাচ্যবাদী। কাদের আমরা প্রাচ্যবাদী বলবো, বা কারা সাপোর্ট করেছিল যে শিক্ষার মাধ্যম প্রাচ্যে হোক। ক্লিয়ার? দেখো, আচ্ছা, ওরিয়েন্টালিস্টরা বা প্রাচ্যবাদীরা মনে করতেন ভারতের নিজস্ব সভ্যতা, ভাষা, জ্ঞান ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ, তাই শিক্ষা ব্যবস্থার ভিত্তি হওয়া উচিত সংস্কৃত, আরবি, ফার্সি ভাষা এবং প্রাচীন ভারতীয় গ্রন্থ। তাদের মতে ভারতীয় সমাজকে আধুনিক করার আগে ঐতিহ্য এবং সংস্কৃতিকে সম্মান করা প্রয়োজন। ভ্যালিড পয়েন্ট, তাই তো? প্রাচ্যবাদীরা কি মনে করলো, আমাদের
নিজস্ব এত কিছু রয়েছে, আমাদের নিজস্ব এত ভান্ডার রয়েছে, আমাদের এত কালচার রয়েছে, তাহলে এইগুলোকে ছেড়ে আমরা কেন অন্য কোনো কিছুকে অ্যাডপ্ট করব বা অন্য কিছুকে আমরা গ্রহণ করব? দেখো কি বলা হয়েছে, যে বলা হচ্ছে যে তাদের নিজস্ব, আমাদের নিজস্ব সভ্যতা রয়েছে, আমাদের নিজস্ব ভাষা রয়েছে, জ্ঞান ভান্ডার রয়েছে, শিক্ষা ব্যবস্থার ভিত্তি হওয়া উচিত সংস্কৃত, আরবি, ফার্সি ভাষা। তাহলে এই সমস্ত কিছুকে ছেড়ে কেন আমরা পাশ্চাত্যের উপর নির্ভরশীল হয়ে পড়ব? এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় মতবিরোধগুলো। আচ্ছা, প্রধান প্রাচ্যবাদী ছিলেন স্যার উইলিয়াম জোন্স প্রমুখরা, ঠিক আছে। আচ্ছা, 1784-এ প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি এই মতবাদের কিন্তু পৃষ্ঠপোষকতা করেছিল। এবার আমরা দেখি যে, আচ্ছা, এই স্লাইডে আমরা কি দেখলাম, প্রাচ্যবাদী কারা ছিল। এবারে পরবর্তী স্লাইডে আমরা দেখব যে পাশ্চাত্যবাদী কারা ছিল। আচ্ছা দেখো, পাশ্চাত্যবাদীরা বিশ্বাস করতেন যে ভারতের উন্নতির একমাত্র পথ হলো ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য বিজ্ঞান ভিত্তিক শিল্প। তার মানে আমরা কিন্তু দেখে আসছি যে এই যে জায়গাটা ছিল, শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা তোড়জোড় যখন শুরু হয়, দুটো দল কিন্তু বিভক্ত হয়ে গিয়েছিল। এক দল ছিল প্রাচ্যবাদী এবং আরেক দল ছিল পাশ্চাত্যবাদী। পাশ্চাত্যবাদীরা বলছিল যে ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য বিজ্ঞান ছাড়া নাকি কোনোভাবেই উন্নতি পসিবল নয়, ঠিক আছে। ভারতের উন্নতির একমাত্র পথ হলো ইংরেজি ভাষা ও পাশ্চাত্য বিজ্ঞান ভিত্তিক শিক্ষা। তারা মনে করতেন প্রাচ্য শিক্ষা ব্যবস্থা কুসংস্কার, অন্ধবিশ্বাসে পূর্ণ, যা আধুনিক চিন্তা শক্তি গড়ে তুলতে ব্যর্থ। আচ্ছা, এই জায়গাগুলোই কিন্তু হচ্ছে মানে কি বলবো, যে ইন্ধন যোগাচ্ছিল এই বিষয়টাকে আরো জোরালো করার জন্য। দেখো পাশ্চাত্যবাদীরা কি মনে করতো সেই সময়, তারা মনে করতো যে প্রাচ্য শিক্ষা ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলো নাকি কুসংস্কার, অন্ধবিশ্বাসে পরিপূর্ণ। তো তারা মনে করতো যে যখন সেই বিষয়টার ভিত্তি কুসংস্কার, অন্ধবিশ্বাসে পরিপূর্ণ, তাহলে সেটা কি করে একখানা শিক্ষার মাধ্যম হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবারে চলো কি বলা হচ্ছে বিতর্কের ফলাফল। এই বিতর্কের পরিণতি ঘটে লর্ড বেন্টিং এর 1835 সালের ঘোষণার মাধ্যমে, যেখানে সরকার ইংরেজি পাশ্চাত্য শিক্ষাকে কিন্তু এবারে পুরোপুরিভাবে, মানে বলতে গেলে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে দেয়। ফলে প্রাচ্য শিক্ষার সরকারি পৃষ্ঠপোষকতা কমে যায় এবং ইংরেজি মাধ্যমের স্কুল কলেজ দ্রুত বিস্তার লাভ করতে থাকে। আলটিমেটলি আমরা কি দেখলাম, এই যে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বে কিন্তু প্রাচ্য হেরে গেল এবং যেখানে বলা হচ্ছিল যে ভাষার মাধ্যম ইংরেজি হবে বা এই যে পাশ্চাত্য দর্শন বা বিজ্ঞান সমূহ সমস্তকে কিন্তু শেষমেশ সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হলো। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, ওরিয়েন্টাল অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। এর মাধ্যমে ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য বিজ্ঞান, যুক্তিবাদ, আধুনিক চিন্তাধারার প্রসার ঘটে, যেটা পরবর্তীকালে ভারতের নবজাগরণ জাতীয়তাবাদী চেতনার বিকাশে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রেখেছিল। এবং তোমাদের এক্সামের জন্য এই প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব বলো, চার্টার অ্যাক্ট বলো, উডের ডিসপ্যাচ বলো, এইগুলো কিন্তু কোনোভাবে স্কিপ করবে না, খুব ভালোভাবে এগুলোকে বুঝবে এবং মুখস্থ করার থেকে কনসেপ্ট ক্লিয়ার রাখবে যে চার্টার অ্যাক্টে কি হয়েছিল, দেন উডের ডিসপ্যাচে কি হলো, প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বে কি হলো, জিনিসগুলোকে না প্রত্যেকটাকে সিকোয়েন্সলি তোমরা পড়া শুরু করো, দেখবে ঘটনাগুলো একটার পর একটা কিন্তু এভাবে তোমরা মনে রাখতে তোমাদের ইজি হবে। ক্লিয়ার? তো এই ছিল কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।